করুক, কারণ কি স্বাধীনতার পক্ষে শক্তি। আপনি কি জনগণের পক্ষে, এই শিশুদের পক্ষে, না আপনি দস্যু হারমাত রাজাকারদের পক্ষে? আপনি প্রমাণ করেন। বাচ্চাদেরকে ভয় পাচ্ছে, তাহলে মুক্তিযোদ্ধারাই ট্যাক্স দেয়, আমার বাবা কেন ট্যাক্স দিবে? আমরা তো রাজাকার। উদর পিন্ডি বুদর গাড়ি দিতে এরা কি বেকুব? এরা পড়াশোনা করে না, গাধা মনে করে এরা দুনিয়ার মানুষকে। বাংলাদেশে একটা রিক্সাওয়ালা রাজনীতি বোঝে এখন। কারণ কি উনি চাচ্ছেন কি আদালতের ঘাড়ে দিয়ে 7 তারিখ পর্যন্ত টেনে নিয়ে যেতে, কারণ ওনার হেডাম নষ্ট হয়ে যাবে। ওনার কেন আরে প্যাস্টিজ নাই বাচ্চাদের কাছে, কিসের প্যাস্টিজ? এরা আমাদের মা, এদের আমাদের সন্তান। আপনি এসে কোটাটাকে বহাল করেন। কিসের আদালত? তো আপনার, সব আপনার, আমরা আপনার। তো কেন আমাদেরকে আপনি বিরোধী পক্ষ মনে করেন? কেন আপনি দুশ্মন মনে করতেছেন? দুশ্মন মনে করার কোনো সুযোগ নাই। আমরা এই দেশের লোক, আমরা আপনাদের বিরোধী না। কিন্তু আপনি কি করলেন? এই জেনারেশনটা পুরোটা 12টা বাজিয়ে দিলেন, যার নাম করে দিলেন। এরা আপনার পক্ষে কোনো কথা বলবে? আপনার তো এখন ছাত্রলীগে এরা ঘৃণা করবে। আমি তো চাই আমার বাচ্চা ছাত্রলীগ করুক, কারণ কি স্বাধীনতার পক্ষে শক্তি, স্বাধীনতার পক্ষে শক্তি। কিন্তু আমার বাচ্চাকে আমি কি জবাব দেবো? কুলাঙ্গার মন্ত্রী আছে, তারা করতেছে। প্রধানমন্ত্রী কিন্তু অমানবিক না, তার কান পর্যন্ত যায় না। কারণ কি? কেন নেট কতটুকু দুর্বল দেখেন, তারা নেট বন্ধ করেছে। এদেরকে ভয় পাচ্ছে, বাচ্চাদেরকে ভয় পাচ্ছে। নাউজুবিল্লাহ মিন যালিক। কেন ভয় পাবে বাচ্চাদেরকে? এদেরকে বুকে টেনে নিতে বলেন প্রধানমন্ত্রীকে, সরাসরি বলেন যে আপনি বের হয়ে আসেন গণভবন থেকে, এসে বলেন যে মা বাবা আমরা তোর পাশে আছি, তোরা আমাদের সন্তান। এটা কিসের রাজাকার? আপনি গুনেন না, আপনি এত সুমারি করতে পারেন, এত কিছু করতে পারেন, রাজাকার বের করতে পারেন না? আপনি গড়পড়তায় সবাইকে বলে দেন সবাই রাজাকার। একজন প্রাইম মিনিস্টার সে চেয়ারে বসে কিভাবে আমাদের সাধারণ জনগণকে রাজাকার বলে? তাহলে মুক্তিযোদ্ধারাই ট্যাক্স দেয়, আমার বাবা কেন ট্যাক্স দিবে? আমরা তো রাজাকার, আমরা চাকরি পাবো না, কিচ্ছু পাবো না। যখন মুক্তিযুদ্ধ হইছে তখন তো আমরা ছিলাম না, তাহলে এখন যখন মুক্তিযুদ্ধ অনেকে মারা গেছে, তাই না? দেশটা কাদের জন্য রেখে গেছে? আমাদের জন্য রেখে যায় নাই? আমাদের এই ফল কেন বাইতে হইতেছে? কেন বাইতে হইতেছে? আমরা ছাত্ররা, আমরা আন্দোলনে আজকে কেন করতেছি? আমাদের অধিকার কাড়াই নিছে। এই মুক্তিযোদ্ধাদের নাতি পরে মুতিরা খাইতেছে, ওরা তো মারা গেছে সেই কবে। তাহলে ওদের বংশবিস্তার হবে, ওরা খাইতেই থাকবে। আমরা কিছু পাবো না? আমরা কিছু জনগণ না? আমরা মেধাবী না? আমরা পড়াশোনা করি না? মাননীয় প্রধানমন্ত্রী, এখন আপনার পরীক্ষা দেওয়ার সময়। আপনি দেশবাসীর অনেক পরীক্ষা নিয়েছেন, আপনি পরীক্ষা পাশও করেছেন, দেশবাসী আপনাকে ভোট দিয়ে যেভাবে হোক আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। এখন আপনার পরীক্ষা দেওয়ার সময়। আপনি কি জনগণের পক্ষে, এই শিশুদের পক্ষে, না আপনি দস্যু হারমাত রাজাকারদের পক্ষে? আপনি প্রমাণ করেন। আপনি কার পক্ষে? আপনি প্রমাণ করেন। আমরা চাই না আপনাকে বলুক, আপনাকে খারাপ কথা বলুক, আমরা চাই না। আপনি বঙ্গবন্ধুর সন্তান, আপনি অনেক কিছু হারিয়েছেন, কিন্তু এখন কি এদেরকে হারাবেন নাকি? হ্যাঁ, এদেরকে রাসেল দেখেন না, এদেরকে শেখ জামাল, শেখ কামাল দেখেন না? আপনি খালি রাজাকার দেখেন কেন দুঃস্বপ্নে? আজকের এই ছাত্রছাত্রীদের এরা রাস্তায় নেমে এসেছে এবং দল মত নির্বিশেষে কোনো স্টুডেন্ট আর ঘরে নেই, সবাই একত্রতা প্রকাশ করেছে। এবং এইভাবে ছাত্রদেরকে হত্যা করা অত্যন্ত নিন্দনীয়। এবং এখানে সবার একজোট, এখানে কোনো আপোষ নেই। সবাই মনে হচ্ছে সকল আজকের এই সন্তানরা সকলে একভাবে রাস্তায় নেমে এসেছে এবং এই প্রতিবাদ প্রতিরোধ